হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লোগো ডিজাইন স্কুলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব হলো অফসেট পাথ নিয়ে। তা অফসেট পাথ দিয়ে কিভাবে সহজে লোগো ডিজাইন করা যায় তা আমি আজকে আপনাদের মাঝে আলোচনা করব। তো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা লোগো ডিজাইন স্কুল লিখে সার্চ দিয়ে ইউটিউবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার সাবস্ক্রাইবার অনেক কম, তো যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করলে অনেক খুশি হব। ধন্যবাদ সবাইকে। তো চলুন শুরু করা যাক। তো আমি আজকে এ এবং বি লেটার লোগো ডিজাইন নিয়ে কাজ করব। তো এ এবং বি দিয়ে কিভাবে লেটার লোগো ডিজাইন করা যায় তো আমি দেখব। এ এবং বি নিলেন, এটা হলো গুড টাইম ফন্ট। তা শিফট আর ওয়াল্টার প্রেস করে এটা আমি বড় করলাম। এখন এখান থেকে ক্রিয়েট আউটলাইন, তাহলে এটা ফন্ট থাকলো না, এটা একটা অবজেক্টে পরিণত হলো। তো এখান থেকে আমি আনগ্রুপ করব। তো দেখেন অফসেট পাথের মাধ্যমে কিভাবে সহজে সুন্দর একটি ডিজাইন করা যায় সেটি আজকে আমি আপনাদের দেখাবো। এখানে আপনারা প্রথমে এই যে এ লেটারটাকে প্রেস করে অবজেক্টে যাবেন, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। এখানে যাওয়ার পর আপনারা প্রিভিউ দিবেন। প্রিভিউ দেওয়ার পর আপনাদের যতটুকু কাটা দরকার, মানে সাইড যতটুকু কাটা দরকার, বি লেটারের যতটুকু সাইড কাটা দরকার আপনারা এখান থেকে বাড়াই কমাই কাটতে পারবেন। তো আমি 10px দিলাম, দিয়ে ওকে করলাম। এখন এখন কথা হলো এটা কাটার জন্য আপনাকে করতে হবে কি, দুইটাই সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আপনি পাথ ফাইন্ডার থেকে ডিভাইড করবেন। আর পাথ ফাইন্ডার আপনারা পাবেন হলো উইন্ডোতে। যদি আপনাদের এখানে কারো পাথ ফাইন্ডার না থাকে আপনারা উইন্ডোতে গিয়ে শিফট কন্ট্রোল F9 প্রেস করলে পাথ ফাইন্ডার শর্টকাট এটা চলে আসবে পাথ ফাইন্ডার। কারণ দুইটা আমরা সিলেক্ট করে ডিভাইড করব, ডিভাইড করে আনগ্রুপ, কারণ ডিভাইড করার আগে এসব এই দুইটা লোগো গ্রুপ অবস্থায় ছিল। এখন আমি সাইড পাথগুলো ডিলিট করে দিচ্ছি। ও আরেকটা কথা, সেটা হলো অনেকে মনে করেন যে ডিলিট করে কিভাবে, যারা নতুন ডিজাইনার আছেন, যারা প্রফেশনাল তারা তো জানেনি। এই পার্টটা সিলেক্ট করবেন, তারপর ব্যাক স্পেসে ক্লিক করবেন, সিলেক্ট করবেন, ব্যাক স্পেসে ক্লিক করবেন, তাহলে এগুলো সব ডিলিট হয়ে যাবে। এখন কথা হলো এই যে এই অংশটা এইরকম আছে, এখন এইটা ঠিক করব কিভাবে। এটা খুব সহজ। লাইন সেগমেন্ট টুল দিয়ে এখানে একটা ধরবেন, দিয়ে অ্যাঙ্কার পয়েন্ট একটা ধরবেন, তারপরে সিলেকশন দিয়ে সিলেক্ট করবেন, দিয়ে পাথফাইন্ডার দিয়ে ডিভাইড, তারপর আনগ্রুপ। দেখেন এখন অংশটা ফ্রেশ হয়ে গেল একবারে। এখন কথা হলো এই পুরোটার উপর যদি আপনারা কালার দেন তাহলে এই যে এই অংশটাতেও কিন্তু কালার চলে আসবে, কারণ এই যে এখানে একটা পাথ আছে। কারণ কথা হলো এই পাথগুলো আপনারা দেখবেন কিভাবে, আপনার মাউসের অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে যাওয়ার সাথে আপনারা দেখতে পারবেন, মানে এখানে নিয়ে যাওয়ার সাথে দেখতে পারবেন, ক্লিকও করা লাগবে না, কিছু করতে হবে। বা আর একটা উপায় আছে, সেটা হলো
কন্ট্রোল প্লাস ওয়াই প্রেস করবেন। কন্ট্রোল প্লাস ওয়াই প্রেস করলে আপনারা এটার সমস্ত অ্যাঙ্কর পয়েন্ট দেখতে পারবেন। এখান থেকে আপনারা খুব সহজে ডিলিট করতে পারবেন। এই যে ডিলিট করে দিলাম। আবার কন্ট্রোল প্লাস ওয়াই প্রেস করলে আবার পূর্বের অবস্থানে ফিরে আসবে। এখন এই দুইটা ধরে এই যে শেপ মোডে ক্লিক করলে এখানে শেপ হয়ে যাবে। তো এখন এটা আমরা একটা গ্রেডিয়েন্ট কালার দিই। একটা গ্রেডিয়েন্ট কালার দিলাম। তো দেখেন তৈরি হয়ে গেল। আসলে এখানে আমার লেটার লোগো ডিজাইন করার মেইন উদ্দেশ্য না, মেইন উদ্দেশ্য হলো অফসেট পাথ কিভাবে কাজ করে সেটা আপনাদের শেখানো। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আর যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।